গল্প ঝাঁসির রানী, লেখিকা মহাশ্বেতা দেবী। 1858 সালের জুন মাসে ভারতীয় এবং ইংরেজ উভয় পক্ষেই গোয়ালিয়রের দিকে উন্মুখ হয়ে তাকিয়েছিল, কেননা উভয় পক্ষেই জানতেন যে তাতিয়া টোপি ও ঝাঁসির রানী যদি হিউরোজকে গোয়ালিয়রে পরাভূত করতে পারেন তাহলে যুদ্ধের গতি একেবারে বদলে যাবে। আবার গোয়ালিয়র ভারতীয়দের হাতে দীর্ঘকাল থাকলে ভারতে ব্রিটিশ রাজের অবস্থাও সঙ্গীন হয়ে উঠবে। গোয়ালিয়রের রঙ্গমঞ্চে সেদিন আশা নিরাশার এই দোদুল্যমান অবস্থার নেপথ্যে ভারতীয় নেতৃবৃন্দের অবস্থা কিন্তু একান্ত শোচনীয়। 12ই জুন মধ্যরাতে তাতিয়া এবং রাও সাহেবের কাছে যখন হিউরোজের আসীন প্রত্যবার সংবাদ এলো, তখন তাদের সম্বিত ফিরল। তারা বুঝলেন এই দুঃসময়ে পারস্পরিক সমঝোতার একান্ত অভাব। তাদের মধ্যে কি দুস্তর ব্যবধান তৈরি হয়েছে। তারা আরও বুঝলেন শুধুমাত্র বাহুবল আর হৃদয়বেগ সম্বল করেই যুদ্ধে সাফল্য অর্জন করা যায় না, সেই সঙ্গে রণনীতি জ্ঞানও অপরিহার্যভাবে প্রয়োজন হয়। কিন্তু তখন অবস্থা তাদের আয়ত্তের বাইরে। 13ই জুন ভোরবেলা সমগ্র সৈন্যদের সমবেত করতে গিয়ে তাতিয়া বিচলিত হলেন। সৈন্যরা তখন তাতিয়ার ওপর ক্ষেপে আগুন হয়ে আছে, এক শাহী খতম করে অন্য শাহী গড়বে বলে। জানের পরোয়া না করে তারা তাতিয়ার নেতৃত্বে সমবেত হয়েছিল। তারা জয় করল গোয়ালিয়র, আর তাদের নেতা হয়ে তাতিয়া কিনা ব্রাহ্মণ ভোজন করিয়ে পুণ্য অর্জন করতে ব্যস্ত হয়ে পড়ল। পেশোয়া শাহীকে সিংহাসনে বসিয়ে মতির মালা গলায় পরে হিরে বসানো তরবারি হাতে পেশোয়ার তাবেদার সেজে কি না নির্জীব হয়ে বসলেন তাতিয়া। নেতা যেখানে বেইমানি করছে, ফৌজের সাথে ফিরে ফিরে তাকায়নি, সেখানে নেতার কথা মানবে কেন তারা? তারা বলতে লাগলো, আজ হিউরোজের ঘোড়ার পায়ে আওয়াজ শুনতে পাচ্ছ, তাই আমাদের কাছে এসেছে। আমাদের লড়িয়ে দিয়ে আবার কোনো চোরা দরজা দিয়ে পালাবে তুমি। এখন যাও, ব্রাহ্মণ ভোজন করাও, পুণ্য করো, গণেশ চতুর্থী করো, পুণ্য বলি তোমাকে রক্ষা করবে। সিপাহীরা তোমায় কি করবে? তুমি তফাৎ যাও, তুমি বেঈমান। প্রমাদ গুনলেন তাতিয়া। এই ফৌজের সামনে দাঁড়াবার সমস্ত অধিকারই নষ্ট করেছেন তিনি। তবে কি উপায়? এখন তাহলে কি হবে? ফৌজের চিৎকার তার কানে এলো। তারা বলছে, আমরা তাতিয়ার নেতৃত্ব মানি না। তাতিয়ানে বেইমানি কিয়া। নিরুপায় তাতিয়া তখন বান্দারে নবাবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বললেন, এখন কর্তব্য কি? বান্দার নবাব বললেন, কর্তব্য আপনার অজানা নয়। বাই সাহেবের কাছে যান, আমরা মিলিত হবার চেষ্টা করি। তাতিয়া অধর দংশন করলেন। বান্দার নবাব বললেন, অন্য কোনো উপায় নেই। 13ই জুন মধ্যাহ্নে রাও সাহেব, তাতিয়া এবং বান্দার নবাব রানীর কাছে গেলেন। কালপি, কুচ, গোলাওলি, বাহাদুরপুরের যুদ্ধে রানী সর্বদাই তাদের যে কথা বলে এসেছেন সে কথা শুনলে আজ তাদের এই অবস্থা হতো না, তা সত্য। গোয়ালিয়রের ঝাঁসি রানীর সঙ্গে সর্বতোভাবে অসহযোগিতা না করলে কিংবা পুণ্যহ এবং উৎসবে সময় অপব্যয় না করলে সমস্ত ছবিখানার রঙই বদলে যেত। কিন্তু তখন আর সময় নেই। অভিমানিনী রানী গম্ভীর মুখে পুত্র দামোদরকে কোলে করে অনুচর বর্গ পরিবৃত্ত হয়ে বসেছিলেন। তাকে দেখে শঙ্কিত হলেন নেতৃবৃন্দ। রানীকে যথারীতি সম্ভাষণ করে তাতিয়া বললেন, ইংরেজ সৈন্য সন্নিকটে, বর্তমানে আমাদের একত্র হওয়া দরকার। আপনার সাহায্য প্রার্থনা করি। রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ পর্যন্ত এছাড়া আটবাট বিভূত রচুন এবং জীবাপার শ্রম করলে তো ফলপ্রসূ হেনাচি আশাবার্তা রহিলা নেহি। যে সময় যুদ্ধের প্রস্তুতি করা উচিত ছিল সে সময় আপনারা বিজয় উৎসবে মগ্ন ছিলেন। আমি সামান্য নারী, আপনাদের কি পরামর্শ দেব? তবে ভবিষ্যতে যে কঠোর পরিণাম অপেক্ষা করে আছে তাই ভেবে আমি শঙ্কিত হচ্ছি। আত্মার ধিক্কারে মাথা নত করে রইলেন নেতৃবৃন্দ। তাতিয়া টোপি রানীর সামনে নিজের পাগড়ি নামিয়ে রাখলেন। এই স্বল্প সময়ের প্রস্তুতিতে জয়ের আশা দুরাশা মাত্র। তথাপি রানী উদ্দীপিত হলেন। উৎসাহ এবং সংকল্পে মুখমণ্ডল তার প্রদীপ্ত হলো। তাতিয়া সমগ্র কটাহকি সারাই দায়িত্ব রানীর ওপর ছেড়ে দিলেন। সমগ্র অশ্বারোহী সৈন্যের ভারও রানী নিজে গ্রহণ করলেন। বাই সাহেবের নেতৃত্ব গ্রহণের কথা জেনে সৈন্যদলে আবার নতুন আশার সঞ্চার হলো। ঝাঁসি থেকে যারা তার সঙ্গে এসেছিলেন তাদের মধ্যে তখনও রঘুনাথ সিং, গুল মোহাম্মদ, গণপতরাও মারাঠা, রামচন্দ্র রাও দেশমুখ, মান্দার, কাশি,
কুনবিন, জুহি, নাটকওয়ালি, নান্নে খাঁ প্রভৃতি ছিলেন। তাদের সমবেত করলেন রানী। বারবার অনুরোধ করলেন সামান্য মাত্র বিপদের সম্ভাবনাতেই তারা যেন বালক দামোদরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। আরও বললেন, আমার অবশিষ্ট অলংকার অর্থ দিয়ে তোমরা দামোদরকে রক্ষা করো। দামোদর বালক, তথাপি আমি ইংরেজের শত্রুতা করেছি বলে এই অবোধ শিশুকে তারা কষ্ট দিতে পারে। কাজেই তোমরা তাকে সর্বদা নিরাপদে রাখবার চেষ্টা করো। দামোদরকে বললেন, আনন্দ, এই দুঃখ দুর্দশার দিনে তুমিই আমার একমাত্র আনন্দ। যদি প্রয়োজন হয় তুমি আমাকে ছেড়ে বালারাও, কাশী, রঘুনাথ এদের সঙ্গে কিছুদিন থাকতে পারবে তো? জেনো, তুমি নিরাপদে আছো জানলে আমি নিশ্চিন্ত থাকব। অভিভূত দামোদর বিস্ময়ে ঘাড় নাড়লেন। দত্তক গ্রহণের সময়ও যদিও তার নাম মৃত শিশু যুবরাজের নামানুসারে দামোদর রাখা হয়েছিল, তবু রানী তাকে আনন্দ বলেই ডাকতেন। সর্বদাই তিনি বলতেন, আনন্দ আমার আনন্দ স্বরূপ। রানী অনুচরদের বারবার করে বললেন, যুদ্ধক্ষেত্রের ধারে কাছে থাকবার তাদের প্রয়োজন নেই। দরকার হলে তারা যেন পালিয়ে যেতে দ্বিধাবোধ না করেন।